নমস্কার, আমি বাগানঘর থেকে বলছি। আজকে আমি আপনাদের নিম পাতার সার করে দেখাবো, আর নিম পাতার সারের কি কি উপকারিতা আছে সেগুলোও আমি আপনাদের জানাবো। এটি খুব দুর্লভ জিনিস, সবসময় পাওয়া যায় না। পাশের বাড়িতে নিম গাছ কাটা হয়েছিল, সেখান থেকে আমি এই নিম পাতাগুলি মানে ডাল সমেত সব সংগ্রহ করে নিয়ে এসেছি। এরপর আমি এই নিম পাতাগুলোকে আলাদা করলাম, মানে একদিন রেখে দিয়ে একটু নরম হয়ে গিয়েছিল, তারপরে এগুলোকে টানা মাত্রই সব আলাদা আলাদা হয়ে গেল। এই নিম পাতাগুলি আমি একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এর উপরে মাটি ছড়িয়ে দেব। মাটি ছড়িয়ে দেওয়ার পর আমি জল দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। আমার পুরো এক বালতি নিম পাতা হয়ে গেছে এখানে, এবং একটি বস্তাও ভর্তি হয়ে গেছে। তাহলে এক বালতি আর এক বস্তা, এই হচ্ছে আমার নিম পাতা। এবার এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেওয়ার পর খুব ভালো করে চাপা দিয়ে দেবো 1 মাস। 1 মাস পর সেটি বার করে আমি রোদ্দুরে শুকিয়ে নেব। শুকোবার পর ওটি চেলে নেব। এটি কিন্তু নিম খোলেরও কাজ করবে। বন্ধুরা, এছাড়াও এই যে নিমের ডালগুলো রইল, এই নিমের ডালগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই নিমের কচি কচি ডালগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আর যেগুলো দিতে পারিনি সেগুলোও আমি রেখে দিচ্ছি। আর একটু শক্ত ডালগুলো গাছে ঠেকনা দিতে কাজে লাগে। আর যেগুলো অনেক বড় বড় ডাল ছিল, সেই ডালগুলো আমি কেটে রেখে দিয়েছি। সেগুলি বড় বড় গাছকে বাইয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। আর এই ডালগুলো যেহেতু নিম ডাল তেতো, সেই জন্য সহজে পিঁপড়ে লাগা বা পোকা লাগা এগুলো থেকে গাছটি সেফ থাকতে পারবে। আর এই যে সারটি হচ্ছে, 1 মাস পর যে সার তৈরি হবে, সেই সারটিও কিন্তু আমি গাছের গোড়ায় গোড়ায় দিতে পারবো। আবার মাটির সঙ্গে পাইল করেও আমি দিয়ে দিতে পারবো। তাতে কি হবে, পিঁপড়ে হবে না। আর সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কৃমি জাতীয় পোকা থাকে, যেগুলো গাছের রুটকে নষ্ট করে দেয়, গাছকে ঠিকমতো খাদ্য সংগ্রহ করতে দেয় না। সেই কৃমিগুলোও কিন্তু মরে যাবে। আর এছাড়াও এক্সট্রা যে পোকা মাকড় অনেক কিছুই প্রতিহত হবে এই নিম পাতা থাকার জন্য। বন্ধুরা, এটি একটি খুব সুন্দর জিনিস। এটা আপনার নিম খোল কেনারও দরকার হবে না। বিনা পয়সাতেই একটু ওয়েট করলে আপনারা এই নিম পাতার সার গাছে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনার গাছগুলো খুব ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি নতুন চ্যানেল খুললাম বাগানঘর, এখানে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। আপনাদের থেকে আমার অনেক কিছু জানার আছে। আমি গাছের ব্যাপারে অত বেশি এক্সপার্ট নই। আপনাদের যদি মনে হয় আমি কোথাও ভুল করছি, সেটি আপনারা আমাকে ধরিয়ে দেবেন, তাহলে এটি আমার জন্য খুব উপকার হবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।